লোহিত সাগরের নীরবতা ভেঙে দিল এক তীব্র বিস্ফোরণ। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, সম্প্রতি উত্তর লোহিত সাগরে একটি ইসরায়েলি মালিকানাধীন তেল ট্যাঙ্কারকে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সরাসরি লক্ষ্যবস্তু করেছে। এ যেন ইসরায়েলের জন্য এক নতুন অশনি সংকেত। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এই অভিযান হল নিপীড়িত ফিলিস্তিনি জনগণ ও হামাস যোদ্ধাদের সমর্থনে এবং গাজা উপত্যকায় অবরোধ ও গণহত্যার প্রতিক্রিয়া। তিনি আরও বলেন, লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচলের ওপর চলমান নিষেধাজ্ঞার মাধ্যমে ইয়েমেন তাদের রাজনৈতিক ও সামরিক প্রভাব জোরদার করছে। আমাদের অভিযান কখনো থেমে যাবে না যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকায় অবরোধ তুলে নেওয়া হয় এবং ফিলিস্তিনি জনগণের উপর নির্যাতন বন্ধ হয়। ইয়াহিয়া সারির দৃঢ় এই ঘোষণা আঞ্চলিক উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, সৌদি আরবের লোহিত সাগর বন্দর শহর ইয়ানবুর দক্ষিণ পশ্চিমে লাইবেরিয়ার পতাকাবাহী ওই ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে। লক্ষ্যবস্তু করা জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন, অর্থাৎ স্পষ্ট বার্তা ইয়েমেনি বাহিনী শত্রুর অর্থনৈতিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে প্রস্তুত। এই হামলা শুধু একটি মাত্র জাহাজের ওপর আঘাত নয়, এটি ইঙ্গিত দিচ্ছে গাজা ও ফিলিস্তিনের জন্য ইয়েমেনের সমর্থন কখনো থামবে না। লোহিত সাগর এখন শুধু জলপথ নয়, বরং আঞ্চলিক শক্তি প্রদর্শনের কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা প্রতিদিন নতুন মাত্রা নিচ্ছে, যেখানে ইয়েমেন, ফিলিস্তিন এবং আঞ্চলিক শক্তিগুলো একে অপরের সঙ্গে সরাসরি বা পার্শ্ব প্রতিক্রিয়ার মাধ্যমে যুক্ত হচ্ছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি হামলা, প্রতিটি অভিযান, এগুলো শুধু সামরিক পদক্ষেপ নয়, এগুলো হচ্ছে একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা যা গোটা অঞ্চলের শক্তির ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আফরিদা ইফরাত, নিউজ 24।